আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, কেমন আছেন? চট্টগ্রামের বাসিন্দার জন্য বিশাল সুযোগ এবং সুসংবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রাম সংস্থাপন শাখা, ঠিক আছে, এই শাখায় একটা সার্কুলার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী শাখায় 25শে মে 2025 তারিখের এই স্বাক্ষর সরকার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম নির্মুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে নির্মবনীত সত্য সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের জেলাসমূহের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময়ে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। কী পদে লোক নিচ্ছে, এটা অস্থায়ী হলে পরবর্তীতে কিন্তু স্থায়ী হয়ে যায়, এটা একটু মাথা রাখবেন। কী পদে লোক নেবে দেখেন। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 3 জন, গ্রেড হচ্ছে 16। রেকর্ড কিপার নেবে 1 জন, গ্রেড হচ্ছে 16। ডেসপাচ রাইডার নেবে, গ্রেড হচ্ছে 3 জন নেবে, গ্রেড হচ্ছে 20। অফিস সহায়ক নেবে 5 জন, গ্রেড হচ্ছে 20। অর্ডার ওলি নেবে 1 জন, গ্রেড হচ্ছে 20। নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, গ্রেড হচ্ছে 20। এগুলো আপনারা শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। বয়সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লিখে দিয়েছে এখানে, যেমন বয়সের ক্ষেত্রে লিখেছে 32 বছর পর্যন্ত হতে হবে, ঠিক আছে, 32-এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং আপনারা আইডি কার্ডটা অবশ্যই ঠিক রাখবেন যাতে মিলে আইডি কার্ডের সাথে। এখানে আপনার লেখছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্র বাংলাদেশের নাগরিক ও চট্টগ্রাম বিভাগীয় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে লেখছে দেখেন, চট্টগ্রাম বিভাগীয় জেলার স্থায়ী বাসিন্দা, চট্টগ্রাম বিভাগ কিন্তু বলে নাই, চট্টগ্রাম বিভাগীয় জেলার, অর্থাৎ চট্টগ্রাম জেলার জন্য এখানে চট্টগ্রাম বিভাগীয় জেলার স্থায়ী বাসিন্দা তিনি। এখানে 23 জুলাই সড়কত, এখানে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এই আবেদনের শর্তাবলীটা। এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, বিস্তারিত এতগুলো বললাম না, ঠিক আছে। অনলাইনে যারা আবেদন করবেন চিন্তা করেন, দেরি হয়ে যায়, শেষ সময়টা চলে যায়। অনেক সময় দেখবেন আপনারা আবেদন করবেন চিন্তা করেন না, শেষ পর্যায়ে গিয়ে করেন, তখন কি হয়, সার্ভারে ডিস্টার্ব হয়। সবাই যখন একত্রে করতে যায় তখন সার্ভারে ডিস্টার্ব হয়, তখন অনেকে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার দোকানে বসে থাকার পর আর করতে চায় না, আগ্রহ বলা যে আমি একটু পর আসি বলেই তখন আর হয় না। এরকম অনেকগুলো চাকরি প্রত্যাশীর কিন্তু অভিজ্ঞতা এরকমই। সুতরাং করবেন বলে যেদিন থেকে শুরু হবে ওই দিনে চেষ্টা করবেন করার জন্য। যারা সরকারি চাকরি করতে চাচ্ছেন ভাই, এইসব জেলা প্রশাসকের কার্যালয় এগুলো হচ্ছে অনেক মধু চাকরি, অনেক বরকতময় চাকরি, অনেক বড় চাকরি। এই একজন নিরাপত্তা প্রহরীর চাকরিটাও কিন্তু অনেক বড়, যদি আপনি সেভাবে চিন্তা করেন। বর্তমান চাকরির বাজার কী পরিমাণ খারাপ, শুধু একবার বেকার হয়ে দেখেন, তখন বুঝবেন আসলে চাকরির বাজারটা কীরকম। সুতরাং সবাইকে বলবো ভাই, অবহেলা করিয়েন না, ছোটো চাকরি হলেও করিয়েন না, বড়টাও একদম তো করারই নেই। জীবনটা বুঝবেন তখনই, যখন চাকরিটা হারাই ফেলবেন আসলে আপনকে পরকে চাকরি কী জিনিস। ধন্যবাদ ভাই, আপনাদেরকে আসলে আর বেশি কথা বলার নেই, সাথে থাকেন। যদি সম্ভব হয় আপনারা আমাদের এই পেজগুলো যে ভিডিওগুলো দিয়ে এগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন, লাইক ফলো দিয়ে কমেন্ট করার কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই করিয়েন। ধন্যবাদ সবাইকে।